নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো মেষ রাশিকে নিয়ে। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য জ্যোতিষের এমন বিশেষ কিছু সাইকোলজিক্যাল টিপস নিয়ে আলোচনা করব, যেগুলো একজন মেষ রাশির জাতক বা জাতিকা যদি তার জীবনে বা তার লাইফস্টাইলের মধ্যে একটু যদি ব্যবহার বা অ্যাপ্লাই করতে পারে, তাহলে কিন্তু তিনি কিন্তু তার জীবনে অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে কিন্তু সফলতা আনতে পারে। জীবনে তাকে অনেক খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য খুব সহায়ক কাজ করবে এবং জীবনে সর্বক্ষেত্রে কিন্তু ভালো একটা লাইফস্টাইল বা একটা ভালো জায়গা তৈরি হতে পারে। এমনই বিশেষ কিছু জ্যোতিষের টিপস নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা যেহেতু মেষ রাশিকে নিয়ে আলোচনা করছি, মেষ রাশি হচ্ছে মহারাশি চক্রের প্রথম রাশি এবং মেষ রাশি জাতক বা জাতিকাদের মধ্যে অগ্নিতত্ত্বের গুণ দেখতে পাওয়া যায় এবং এটি একটি চর স্বভাবের রাশি, অর্থাৎ চলমান বা গতিশীল, যেটা মেষের মধ্যে বিরাজমান। এবং মেষ হচ্ছে একটি মঙ্গল প্রভাবিত রাশি। মেষে রবি উচ্চস্থ হয় এবং মেষ রাশি একটি ক্ষত্রিয় বর্ণের রাশি। কাজেই মেষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু ক্ষত্রিয় বর্ণের রাশি হওয়ার জন্য একটা লড়াকু মানসিকতা, অত্যন্ত জীবনে এরা কিন্তু সংঘর্ষ করে, সংঘর্ষ করার একটা কিন্তু মেষের মধ্যে দেখতে পাওয়া যায়। তার মধ্যে মেষ হচ্ছে একটি চর স্বভাবের রাশি। চর স্বভাবের রাশি হওয়ার জন্য এরা কিন্তু প্রচণ্ড স্পিরিটি নেচারের, প্রচণ্ড চঞ্চলতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তার সাথে সাথে মেষের মধ্যে কিন্তু একটা ধৈর্যর অভাব, যেটা কিন্তু সব থেকে বেশি নেগেটিভ। এই ধৈর্যের অভাবও মেষের মধ্যে দেখতে পাওয়া যায়। মেষ একটি অগ্নিতত্ত্বের রাশি। অগ্নিতত্ত্বের রাশি হবার জন্য মেষের মধ্যে কিন্তু ডিফেন্স পাওয়ার বা মাথা গরমের প্রবণতা, এটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। আর এই মাথা গরমের প্রবণতা মেষকে কিন্তু অনেক ভুল ডিসিশন বা সিদ্ধান্ত নিতেও দেখতে পাওয়া যায়। তবে মেষ রাশি যেহেতু মঙ্গল প্রভাবিত রাশি, রবি উচ্চস্থ হয়, মেষের মধ্যে কিন্তু অনেক ভালো গুণাবলীও দেখতে পাওয়া যায়। মেষ কিন্তু অত্যন্ত পরিমাণে কিন্তু পরোপকারী, অত্যন্ত পরিমাণে কিন্তু বলা যেতে পারে সৎ একজন ব্যক্তি হয়ে থাকেন। মেষের মধ্যে কিন্তু সততা বা বন্ধু মর্যাদা, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। মেষের মধ্যে কিন্তু একটা ক্ষমাশীল মানসিকতাও দেখতে পাওয়া যায়। তবে এত ভালো গুণ থাকার সত্ত্বেও মেষের মধ্যে এমন বিশেষ কিছু প্রবলেম আছে, যেই প্রবলেমগুলো মেষকে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু অসফলতার কারণ হয়ে যায়, অনেক ক্ষেত্রে কিন্তু জীবনে স্ট্রাগলটাকে বাড়িয়ে দেয় এবং যার জন্য মেষ কিন্তু জীবনে যতটা স্বপ্ন দেখে বড় হওয়ার, ততটা বড় জায়গায় যেতে পারে না। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সবার প্রথমে মেষ যেহেতু একটি অগ্নিতত্ত্বের রাশি, তাই মেষের মধ্যে অগ্নিতত্ত্বের যেই গুণাবলী, অর্থাৎ মাথা গরমের প্রবণতা, এটা কিন্তু মেষকে অনেক ক্ষেত্রে মেষের কিন্তু বিশেষ করে মেষের কর্মজীবন বা মেষের কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে সব থেকে বেশি বাধা হয়ে দাঁড়ায়। মেষ এতটাই মাথা গরম হয়ে বা এত তাড়াতাড়ি মেষের মাথা গরম হয় যে মেষ কিন্তু মাথা গরম হলে নিজেকে কন্ট্রোল করতে পারে না। এবং দেখা যায় যে অনেক সময় কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে মাথা গরম করে মেষ এমন কিছু কথাবার্তা বলে দিচ্ছে। অনেক সময় দেখা যায় যে মেষ কিন্তু রেগে গেলে প্রচণ্ড পরিমাণে হাত পা চালিয়ে ফেলে বা একটা কিন্তু মারকুটো ব্যাপার, একটা কিন্তু এই বিষয়টাও মেষের মধ্যে চলে আসে। অনেক সময় দেখা যায় যে মেষ মারামারির পর্যায়ে না গেলেও মেষ কিন্তু নিজের ক্ষতি করে ফেলে বা অনেক সময় দেখা যায় প্রয়োজনীয় জিনিসপত্র ছিঁড়ে ফেললো, ভেঙে ফেললো। এই যে একটা ব্যাপার, এটা কিন্তু মেষের মধ্যে থাকে, যেটা কিন্তু মেষের কর্মজীবনে অপরাপর ব্যক্তিরা, তার বস বা তার মালিক বা হতে পারে তার সাথে যারা কাজ করছে বা বিজনেসের ক্ষেত্রে তার পার্টি মহাজন, এই সমস্ত জায়গায় কিন্তু একটা নেগেটিভ একটা প্রভাব পড়ে। যার কারণে মেষের কিন্তু অনেক সময় কর্মচ্যুতও হতে দেখতে পাওয়া যায়। অনেক সময় দেখা যায় একটি ভালো কাজ, সেটি কিন্তু মেষের কিন্তু হাত থেকে চলে যায়। আবার অনেক সময় দেখা যায় ব্যবসার ক্ষেত্রেও অনেক কিন্তু কাস্টমার, পার্টি মহাজন, এরাও কিন্তু মেষের থেকে সরে যেতে দেখতে পাওয়া যায়। এটা কিন্তু মেষকে, এই যে চট করে রেগে যাওয়া, এটা কিন্তু মেষকে প্রচণ্ড পরিমাণে খারাপ একটা পর্যায়ে নিয়ে আসে। তাই মেষকে কিন্তু তার রাগকে যথেষ্ট পরিমাণে সংরক্ষণ মানে সংযম করতে হবে এবং মেষকে তার রেগে গেলে অবশ্যই স্থান পরিবর্তন করা বা তার সেখান থেকে বেরিয়ে আসা, এটা মেষকে করতে হবে। তবে খুব টাফ হয়ে যায় মেষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে রাগ সংযত করা। তবে মেষের মধ্যে কিন্তু আরেকটি গুণ দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে রাগটা কিন্তু খুব ফাস্ট নেমে যায়। আজকে যদি মেষ রেগে গিয়ে কোনো একটি খারাপ আচরণ বা মারামারি করলো,
আগামীকাল আপনি যদি সেই মেষের কাছেই যান, আপনার সাথে হয়তো মেষের প্রচণ্ড একটা ঝামেলা, অশান্তি বা মারামারির পর্যায়ে চলে গেছে, আগামীকাল বা দুদিন পরে আপনি যখন মেষের সাথে মিশবেন, তখন কিন্তু মেষ সেই বিষয়টাকে একদমই কিন্তু মনে রাখবে না, বা মেষের মধ্যে কিন্তু অনেক কুল মানসিকতা এটা কিন্তু তৈরি হবে। এবং মেষ আরেকটা জিনিস যেটা চর রাশি হওয়ার জন্য করে ফেলে, চটজলদি মাথা গরম করে সিদ্ধান্ত নিয়ে ফেলে। অনেক সময় দেখা যায় যে মেষের ক্ষেত্রে মাথা গরম করে দুম করে চাকরি ছেড়ে দেওয়া, ব্যবসা ক্ষেত্রে অনেক ভুল পদক্ষেপ নিয়ে নেওয়া। অনেক সময় দেখা যায় এই যে মেষের রেগে গিয়ে চটজলদি ডিসিশন নেওয়া, এটা কিন্তু মেষের পার্সোনাল জীবন, বন্ধু বান্ধবদের সাথেও একটা ভুল ডিসিশন নিয়ে নিচ্ছে। বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু তারা অনেক সময় ভুল একটা ডিসিশন নিচ্ছে। অনেক সময় প্রেম ভালোবাসা বা পারিবারিক দিক থেকেও কিন্তু অনেক ভুল ডিসিশন নিয়ে নেয়। পরবর্তী ক্ষেত্রে মেষের যখন মাথা ঠান্ডা হয়ে যায়, মেষ কিন্তু অনুশোচনা করে। এই একটি কারণ মেষকে কিন্তু বহু ক্ষেত্রে বাধার সম্মুখীন করে দেয়। তাই মেষকে কিন্তু এই জায়গাটাকে একটু হলেও পরিবর্তন করতে হবে। মেষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে আরেকটা বিশেষ গুণ, যেটা গুণ বা দোষই বলা যেতে পারে, দেখতে পাওয়া যায়। এদের মধ্যে একটা গুণ যেটা আছে, এদের মধ্যে কিন্তু খুব স্পিড একটা ব্যাপার দেখতে পাওয়া যায়। অর্থাৎ কোনো একটি কাজ বা কোনো একটি কিছু করবার ক্ষেত্রে মেষকে কিন্তু সবার আগে এগিয়ে আসতে দেখতে পাওয়া যায়। মেষ সাধারণত দেখতে পাওয়া যায় যে কোনো একটি 5টা বন্ধু বান্ধবীদের মধ্যে কোথাও ঘুরতে যাওয়ার একটি প্ল্যানিং হচ্ছে, সেখানে কিন্তু মেষের উদ্যম বা কনফিডেন্সটা দেখতে পাওয়া যাচ্ছে। মেষ এবং আরও তাদের 5টা বন্ধু বান্ধব মিলে হয়তো কোনো একটি খেলা বা অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করবে, সেটা হতে পারে কোনো একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। মেষ কিন্তু প্রথম থেকেই কিন্তু তার মধ্যে এই বিষয়টাকে নিয়ে একটা উদ্যম, একটা কনফিডেন্স, আগামী অমুক তারিখে খেলা আছে, আজকের থেকে প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন দৌড়াতে হবে, এই যে একটা চিন্তা ভাবনা, এটা কিন্তু মেষের মধ্যে সব থেকে উদ্যম দেখতে পাওয়া যায়। মেষ কিন্তু তাদের বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে এসে অনেক সময় কিন্তু খেলাধুলার প্রতি বন্ধু বান্ধবকে কিন্তু তাড়া দেয়, বা এই একটা তাড়া দেওয়ার মানসিকতা দেখতে পাওয়া যায়। কিন্তু মেষের মধ্যে দেখা যায় যে কিছুদিন পরে, অর্থাৎ যখন খেলার দিন আসছে তার দুদিন আগে কিন্তু মেষের মধ্যে একটা ক্যাজুয়ালিটি চলে আসে। অর্থাৎ এখান থেকে একটা জিনিস মেষের মধ্যে দেখতে পাওয়া যায়, মেষ তো খুব সুন্দরভাবে যে কোনো কাজ শুরু করে ফেলে, তবে কাজটা যখনই দীর্ঘমেয়াদী হয়ে যায় বা একটা রুটিন মেয়াদ হয়ে যায়, তখন কিন্তু মেষের মাঝখানে কিন্তু একটা অধৈর্য বা একটা লাইনচ্যুত হয়ে যাওয়া, বা সে কাজটা কিন্তু দীর্ঘমেয়াদী হলে কমপ্লিট না করার কারণে মেষের কিন্তু বিজনেসে অসফলতা আসে, কর্মক্রিয়ারে আসে, এবং মেষের এডুকেশনে কিন্তু এর প্রভাব ভীষণ পরিমাণে পড়ে। কোনো একটি লাইন নিয়ে পড়াশোনা করছে, মাঝপথে গিয়ে পড়াশোনা ছেড়ে সে লাইনটা থেকে বেরিয়ে আসলো, এটা কিন্তু মেষের ক্ষেত্রে বারবার কিন্তু সমস্যা আসে। মেষের মধ্যে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, অত্যন্ত পরিমাণে কিন্তু অধৈর্য মানসিকতা। এই অধৈর্য মানসিকতার জন্য কিন্তু মেষের মধ্যে কিন্তু বহু দেরিতে উন্নতি আসে, এবং উন্নতি আসতে অনেক সমস্যা আসে। এর জন্য কিন্তু মেষ পরিবারের কাছে, বন্ধু বান্ধবের কাছে অনেক সময় কিন্তু গ্রহণযোগ্যতা হারায়। মেষের মধ্যে আরেকটা সব থেকে একটা জিনিস দেখতে পাওয়া যায়, মেষ যদি কোনো বন্ধু বান্ধবের বিপদ হয় বা ঝামেলা অশান্তি হয়, মেষ এমনই একজন ব্যক্তি যাকে আপনি রাত্রির 12টার সময়, কেন রাত্রির 3টের সময় যদি ডাকেন যে আমার কোনো বিপদ হয়েছে বা বাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো একটা মেডিকেল প্রবলেম হয়েছে, মেষ কিন্তু আপনাকে সেই মাঝরাত্রেই কিন্তু বাঁচাতে চলে যাবে। বা আপনি কোনো জায়গায় একটা খারাপ ঝামেলায় পড়ে গেছেন, যেখানে তার একজন বন্ধুর আপনার পাশে থাকার দরকার, সেখানে কিন্তু মেষ তিনি কিন্তু তার নিজের কথা চিন্তা করবেন না, কটা বাজে, এখন যাওয়া উচিত কিনা, এটা কিন্তু চিন্তা করবে না, আপনার পেছনে কিন্তু ছুটে যাবে। এই যে একটা মানসিকতা, এটা কিন্তু মেষকে কিন্তু বন্ধু সমাজে বা একটা উপকারী মানসিকতা, এটা কিন্তু মেষকে অনেক ক্ষেত্রে কিন্তু 12টা রাশির মধ্যে অনন্য করে রাখে। তবে কিন্তু এই স্বভাবের জন্য বা এই একটা চিন্তাধারার জন্য মেষ কিন্তু নিজে কিন্তু জীবনে অনেক প্রবলেমে পড়ে। অনেক সময় দেখা যায় এই কারণে মেষ আইনত সমস্যায় পড়ে যায়, বন্ধুকে বাঁচাতে গিয়ে বা অন্য ব্যক্তির জন্যে। বেশ অনেক সময় দেখা যায় এর জন্যে পারিবারিক সমস্যা আসে, বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন খারাপ হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় মেষের এই বিহেভিয়ারের জন্য কিন্তু মেষের পরিবারের লোকেরা কিন্তু সাফার করতে দেখতে পাওয়া যায়। এই একটা জিনিস কিন্তু মেষের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, যেই ব্যক্তির জন্য করলেন মেষ, সে কিন্তু পরবর্তী ক্ষেত্রে মেষকে কিন্তু তার দাম বা মর্যাদা দিল না। এটা কিন্তু মেষের মধ্যে দেখতে পাওয়া যায়। মেষের এর জন্য একটা ইমোশনাল একটা অনুতাপ আসে, এটা কিন্তু মেষকে পরিবর্তন করতে হবে, নিজের প্রতি ফোকাস রাখতে হবে, এবং উপকার করা একটা
অবশ্যই মানুষ মানুষের পেছনে দাঁড়াবে, কিন্তু সেটা কিন্তু নিজেকে বাঁচিয়ে, নিজের পরিবারকে বাঁচিয়ে, নিজের কর্মজীবনকে বাঁচিয়ে, এটা মাথায় রাখতে হবে। তবে মেষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে আরেকটা জিনিস যেটা দেখতে পাওয়া যায়, অত্যন্ত কিন্তু আত্মমর্যাদা বোধ, অর্থাৎ মেষটু কিন্তু নিজের আত্মমর্যাদাকে যদি কেউ হানি করে, অর্থাৎ তা মেষকে যদি কেউ গায়ে লাগিয়ে কোনো কথা বলে বা কোনো বাজে কথা বলে, মেষ কিন্তু ওখানে কিন্তু চট করে রেগে যায়, এবং চট করে রেগে গিয়ে কিন্তু মেষ কিন্তু একটা বাজে বিহেভ তৈরি করে ফেলে। অনেক সময় দেখা গেছে প্রচণ্ড পরিমাণে কিন্তু মারামারির পর্যায়ে চলে যায়। এটা কিন্তু মেষের বন্ধু এবং কর্মপরিবেশ যেখানে একটা হাসি বা একটা মজা তামাশা, সেটা হয়তো ততটা সিরিয়াস নয়, কিন্তু মেষ সিরিয়াস নিয়ে নেয়, যেহেতু মেষের ইগো প্রবলেমটা প্রচণ্ড গো করে। তাই মেষকে কিন্তু এর জন্য কিন্তু মেষ কিন্তু অনেক সময় ভালো চাকরিও ছেড়ে দেয়। অনেক সময় দেখা যায় যে ভালো একটা প্রেম রিলেশনের মধ্যেও কিন্তু ব্রেকআপ করে ফেলে। এই যে একটা জিনিস হঠকারী সিদ্ধান্ত, এটা কিন্তু মেষ পরবর্তী ক্ষেত্রে যখন মাথা ঠান্ডা হয় তখন কিন্তু অনুশোচনা করে। তাই মেষকে কিন্তু মাথা গরম করে কোনো ডিসিশন নেওয়া বা নিজের বুঝতে হবে যে এখানে হাসি ঠাট্টা মজা হচ্ছে, সেটা কি মেষের সেটাকে বুঝে নিতে হবে যে এটা কিন্তু একটা হাসি ঠাট্টা হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিজের অপমানকেও সহ্য করতে হয়। কেন বর্তমানে এমন একটা পরিস্থিতি, অনেকে দেখা গেল একটু মাথা নিচু হয়ে বা একটুখানি নিজেকে নত করে, যেখানে অনেক কাজ হাসিল করে নিচ্ছে, বেশ কিন্তু তার ইগোকে ধরে রাখার জন্য জীবনে কিন্তু অনেক কিছু করে অনেক সাকসেস বা অনেক কিছু পায় না। আর সেখানে দেখা যায় অন্য ব্যক্তিরা কিন্তু একটু নত হয়ে অনেক সাকসেস পেয়ে যায়। তাই মেষকে কিন্তু একটু হলেও কিন্তু কিছু জায়গায় যেখানে কিন্তু প্রয়োজন, সেখানে কিন্তু নিজেকে নত হওয়ার একটা মানসিকতা তৈরি করার প্রয়োজন। মেষরাশির জাতক বা জাতিকাদের মধ্যে একটা যেটা দেখতে পাওয়া যায়, অত্যন্ত পরিমাণে পরিশ্রম করে মেষ, কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে, কিন্তু প্রচুর একটা ক্যালকুলেশন বা একটা যেটাকে বলা হয় যে একটা, আমরা সবার প্রথমে যে একটা একটা যেটাকে বলে একটা সিস্টেম তৈরি করি বা একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমরা পরিশ্রম করি, বা পরিশ্রম করার ক্ষেত্রে যে আমাদের যে একটা ফর্মুলা কাজ করে, সেই ফর্মুলাটা কিন্তু মেষের মধ্যে দেখতে পাওয়া যায় না। মেষ কিন্তু আন্তাবড়ি পরিশ্রম করে। মেষ এই কাজটা করছে, পরক্ষণে ওই কাজটা করছে, মেষ এই কাজটা খুব, আর মেষের মধ্যে একটা তাড়াতাড়ি যে কোনো কাজ কমপ্লিট করার মানসিকতা, যেটা কিন্তু মেষ কিন্তু কাজটাকে ভন্ডল করে ফেলে, এবং মেষের মধ্যে কিন্তু পরিকল্পনাহীনভাবে কাজ করার জন্য মেষ কিন্তু সফলতায় বাধা আসে। দেখা যায় একটা বিজনেস শুরু করলে সেখানে কিন্তু একটা ধৈর্য রাখার দরকার, একটা পরিকল্পনা করে ব্যবসাটাকে নিয়ে যাওয়ার দরকার, কিন্তু মেষ সেখানে তাড়াহুড়ো করে ফেলার জন্য অনেক সময় দেখা যায় ব্যবসাটাই মেষের কিন্তু খারাপ হয়ে যায়, বা এডুকেশনের জায়গা বা যে কোনো ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে। মেষকে কিন্তু এই জায়গাটাকেও কিন্তু একটুখানি কিন্তু প্ল্যানিং ব্যাপারটা রাখতে হবে। তাড়াতাড়ি সাকসেস পাওয়ার যে মানসিকতা, মেষের মধ্যে অধৈর্য মানসিকতা, এটাকে কিন্তু পরিবর্তন অবশ্যই করতে হবে। মেষরাশি জাতক জাতিকাদের মধ্যে প্রেম ভালোবাসার মধ্যে কিন্তু একটা ডমিনেটিং সম্পর্ক চলে আসে, অর্থাৎ ডমিনেট হয়ে যায় একে অপরকে। কিন্তু এদের প্রেমের রিলেশনের মধ্যে মেষ কিন্তু তাদের প্রেমিক বা প্রেমিকারকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ডমিনেট করে ফেলে, রেগে গিয়ে কিন্তু প্রচণ্ড চিল্লামিল্লি করা, বাজে কথা বলা, এটা কিন্তু মেষের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং মেষ কিন্তু প্রেম সম্পর্ক তো প্রচণ্ড একটা, বলা যায় এটা মিষ্টি সম্পর্ক। এখানে কিন্তু রাগ অভিমান অনেক ক্ষেত্রে কিন্তু মেষের প্রেম ভালোবাসার মধ্যে কিন্তু একটা টক্সিন বা একটা খারাপ রিলেশন তৈরি হয়ে যায়। মেষের মাথা গরম করা এবং মেষের একরূপ সিদ্ধান্ত নেওয়ার জন্য, তো মেষ যেটা মনে করছে সেটাই করতে হবে বা ওটাই মানতে হবে। এই যে মেষের যে সিদ্ধান্তে অনড় থাকার জন্য অনেক সময় কিন্তু রিলেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সমস্যা আসে। তাই এখানে কিন্তু মেষকে কিছুটা হলেও মাথা ঠান্ডা করে সাইকোলজিভাবে চলতে হবে। মেষের বিবাহিত জীবনের সমস্যাটা কিন্তু অন্যরকম দেখতে পাওয়া যায়। মেষের যিনি হাজবেন্ড বা ওয়াইফ হন, তাদের কিন্তু মধ্যে বুদ্ধিটা খুব বেশি কাজ করে, আর মেষের মধ্যে কিন্তু একটা আবেগ প্রচণ্ড বেশি পরিমাণে কাজ করে। মেষ কিন্তু যা সিদ্ধান্ত নেয়, যা করে আবেগে নিয়ে নেয়, এবং যেটা বলে ফেলে বা যেটা করে ফেলে সেটা কিন্তু আবেগ নিয়ে করে। মেষের সেটাই ভালো, যেটা মনে ভালো লাগে সেটাই মেষ করতে চায়। মেষ কিন্তু এটা দেখে না যে সে কাজটা ভালো হবে বা তার জন্য কতটা পজিটিভ হবে, তার বিবাহিত জীবনের জন্য কতটা ঠিক আছে। মেষ কিন্তু এটা ভাবে না। মেষ কিন্তু যেটা মনে লাগে বা যেটা নিজের মন যেটা চায় সেটাই করতে চায়। এর জন্য কিন্তু মেষের বিবাহিত জীবনে এদের হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে একটা মানসিক ডিস্টেন্স তৈরি হয়। অনেক সময় দেখা যায় যে মেষ বা মেষের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ব্যাড হ্যাবিট মেষের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দেখতে পাওয়া যায়। তারা কিন্তু অত্যন্ত পরিমাণে কিন্তু যেটাকে বলা হয় যে কথা শোনায়। অনেক সময় দেখা যায় যে একটা অতীতে কোনো ভুলকে বারবার তুলে একটা
কিন্তু একটা সিন ক্রিয়েট করার একটা মানসিকতা, এটা কিন্তু মেষের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দেখতে পাওয়া যায়। আর মেষের মধ্যে কিন্তু এখানে ধৈর্যচ্যুত হয়ে যায়, মেষ কিন্তু রাগার চিল্লামিল্লি করে ফেলে, রাগারাগি করে ফেলে। এমনকি আমি বহু মেষ রাশির জাতক বা জাতিকাদের দেখেছি তারা কিন্তু বিবাহিত জীবনে মারামারির পর্যায়ে কিন্তু চলে যায়। এই কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে মেষ বিবাহিত জীবনে আইনত সমস্যায় ফেসে যায়। কেননা অনেক সময় দেখা যায় যে বিবাহিত জীবনে অনেক নানান পরিস্থিতি খারাপ পরিস্থিতি চলে আসে। তাই মেষের হাজব্যান্ড বা ওয়াইফ কিন্তু অনেকটা বুদ্ধিমান হয়, অনেকটা সাংসারিক হয়। আর মেষের মধ্যে কিন্তু সেই বিষয়টা অনেকটা কম থাকে। এর জন্য কিন্তু মেষের কিন্তু একটা সমস্যা দেখতেই পাওয়া যায়। তবে মেষ রাশির জাতিকাদের বিবাহিত জীবনে আরেকটা সবথেকে বড় যে সমস্যাটা আসে সেটা হচ্ছে মেষ কিন্তু বিয়ের পরে মা রাখি না ওয়াইফ রাখি, অর্থাৎ বউ রাখি, এই একটা কিন্তু পরিস্থিতি পড়ে যায়। অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে মেষের মা কিছু বলছে যে তোমার বউ এটা করেছে ওটা করেছে, এই যে একটা অভিযোগ, মায়ের একটা অভিযোগ থাকে। অনেক সময় তার ওয়াইফ বা বউয়েরও একটু অভিযোগ থাকে যে আহ তোমার মা এটা করেছে, তোমার পরিবারের লোক এটা করেছে। অনেক সময় দেখা যায় দুদিকের চাপ মেষ ব্যালেন্স না করতে পেরে, কন্ট্রোল না করতে পেরে অনেক সময় দেখা যায় দুজনের সাথেই খারাপ সম্পর্ক করে ফেলে। এবং অনেক সময় দেখা যায় যে মেষকে কিন্তু সেপারেট হয়ে যেতে দেখতে পাওয়া যায় বিবাহিত জীবনে। একটা কিন্তু পরিবার থেকে কিন্তু আলাদা হয়েও অনেক সময় যায়। এই একটা জিনিস কিন্তু মেষের হঠকারী ডিসিশন নেওয়া, আর কিন্তু মেষ চাপ না নিতে পারা। তাই মেষকে কিন্তু বিয়ের পরে অনেকটাই ধৈর্যশীল হতে হবে, অনেকটাই বিবেক থেকে বেরিয়ে এসে বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। এবং একটা বিবাহিত জীবন সুখে রাখতে গেলে কিন্তু দুজনকে ব্যালেন্স করতে হবে, দুজনকেই কিন্তু একটা আপনি যখন মার সাথে কথা বলছেন তখন মাকে কিন্তু সান্ত্বনা দিতে জানতে হবে। আর যখন আপনি বউর সাথে কথা বলছেন বউকে সান্ত্বনা দিতে হবে। তো দুজনকে ব্যালেন্স করে যদি মেষ চলতে পারে বা এই একটা টেকনিক যদি মেষ অ্যাপ্লাই করতে পারে, তাহলে কিন্তু মেষ বিবাহিত জীবন অনেক ক্ষেত্রে কিন্তু উন্নতি করতে পারে। মেষ রাশির মহিলারা অর্থাৎ তারা কিন্তু বিবাহের ক্ষেত্রে কিন্তু অন্যরকম পরিস্থিতি করে। মেষের হাজব্যান্ড বা ওয়াইফদের অবাধ্য হয়ে যায়। একটা মেষ রাশির মহিলারা ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের জেদ, তাদের রাগ, এটা কিন্তু তাদের বিবাহিত জীবনে কিন্তু নানান সমস্যা আসে। অনেক সময় তাদের শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। তাই মেষের কিন্তু মহিলাদের বিয়ের পরে কিন্তু এই সমস্যাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে। তবে মেষ রাশির মহিলারা বা পুরুষ উভয় ক্ষেত্রে কিন্তু মনের দিক থেকে প্রচণ্ড ফ্রেশ মাইন্ড হয়। একটা কথা আছে না, যার মাথা গরম আছে, যার রাগ আছে, সে কিন্তু মনের দিক থেকে অনেক ফ্রেশ হয়। তাই মেষ কিন্তু মানুষ অনেক ভালো হয়, অনেক উপকারী হয়। তবে মেষের যে একটা কষ্ট থাকে যে মেষকে অনেকে বুঝে না। তাই মেষকে তখনই মানুষ বুঝতে পারবে মেষ যদি নিজের মাথা ঠান্ডা, নিজের রাগকে যদি কন্ট্রোল করতে পারে। এই হচ্ছে ওভারঅল মেষের ক্ষেত্রে কিছু সমস্যা। এই সমস্যাগুলো মেষ ত্যাগ করতে পারলে অবশ্যই জীবনে উন্নতি করতে পারে। তবে মেষের ক্ষেত্রে ছোটোখাটো রেমেডি, মেষ কিন্তু নিয়মিত হনুমান চালিসা পাঠ করা, হনুমানজির পূজা অর্চনা, মঙ্গলবার দিন নিরামিষ আহার, এটা মেষ করতে পারে। মেষের ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে হলুদ বস্ত্র, প্রতিদিন কিন্তু চন্দনের তিলক বা লাল চন্দনের তিলক কপালে পরে যদি কর্মস্থলে বা যে কোনো জায়গায় বেরোয়, সেক্ষেত্রে কিন্তু শুভ ফল পেতে পারে। মেষ কিন্তু সূর্য প্রণাম করা বা তুলসী গাছে জল দিয়ে সূর্য প্রণাম করা, সূর্য মন্ত্র পাঠ করা, এটা কিন্তু মেষের কর্মজীবনে উন্নতি আসে। মেষের কিন্তু মান সম্মান বৃদ্ধি আসে, যশ প্রতিপত্তি আসতে দেখতে পাওয়া যায়। মেষের আরেকটা জিনিস সেটা হচ্ছে মেষ কিন্তু সাদা বস্ত্র বা মেষ কিন্তু সাদা কালারটা ইউজ করতে পারে। এবং মেষ কিন্তু একটা মুক্ত ধারণ করতে পারে। মুক্ত ধারণ করা মেষের জন্য কিন্তু মেষের মাইন্ড কন্ট্রোল, মনোসংযোগ বৃদ্ধি হয়। মেষের ক্ষেত্রে ছোটোখাটো রেমেডি নিয়ে আলোচনা করলাম। তবে অনুষ্ঠান অনেক বড় হয়ে গেল, অনুষ্ঠান আমি এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।